যদি শুনেন, আচ্ছা বলেন তো বাবা, একটা জিনিসকে আল্লাহ হারাম বলেছেন, আর একটা জিনিসকে মৌলবি হারাম বলছে, তো আল্লাহর হারাম করাটা বড় না মৌলবির হারাম করাটা বড়? আল্লাহটা না। কোন মৌলবি যদি বলে যে না আমারটা আল্লাহর চাইতেও বড়, ওই মৌলবির ঈমান থাকবে, ওর বউ পর্যন্ত তালাক হবে কি হবে না? বর্ধমানের পোল্ট্রি মুরগি বলছে মাজারের পড়া মুরগার মাংস যদি এক প্লেটে থাকে, এক প্লেটে যদি খাসির মাংস থাকে, শুয়ারের মাংস থাকে, তো মাজারে পড়া মুরগার মাংস খাওয়া যাবে না, ওই শুয়ারের মাংস খেতে হবে। এটাই ফোকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছে। কিন্তু কোন ফোকাহায়ে কেরাম দিয়েছেন ফতোয়া? ওই কবরে গিয়ে জাহান্নামে যাবে তারপর বলবে, হাওয়ালা দেয়নি, কিতাবের নাম দেয়নি, কারণ ফোকাহার নামে সেটা মিথ্যাচার করেছেন। আর এমন অসভ্য বক্তা এ কোরআন পাকের নামে মিথ্যাচার করে, বলছে কোরআন পাকে আল্লাহ বলেছেন নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছি, অথচ কোরআন পাকে এরকম কোনো বক্তব্যই নেই আল্লাহ পাকে। তো যেই ব্যক্তি কোরআনের নামে মিথ্যাচার করবে, ওই ব্যক্তি মৌলবি হবে না কলবি হবে বাবা? এ শয়তানকে খুশ করছে। এ মৌলবি আপনার বলছে শুয়ারের মাংস খাওয়া যাবে, কিন্তু মাজারে পড়া মুরগার মাংস খাওয়া যাবে না, মুরগার মাংস শুয়ারের মাংসর চাইতেও বেশি হারাম। তো শুয়ার তো আল্লাহ কোরআন পাকে হারাম করেছেন, মাজারে পড়া মুরগা জবে আল্লাহর নামে হয়, ওটাকে তুমি হারাম বললে। তো তোমার হারাম করা তুমি বলছো আল্লাহর চাইতেও বড় হারাম, তো তোমার রুলস অনুযায়ী, তোমার কায়দা অনুযায়ী তুমি তো নিজেই শিরিক করলে না, কি বলেন? আল্লাহর চাইতে নিজের ফতোয়াকে বাড়িয়ে তুমি তো নিজে শিরিক করলে তোমার কায়দা অনুযায়ী। তো তোমারই তো বউটা তালাক হলো, তো তোমার যেটা বাচ্চা হবে ওটা তো জারু সন্তান হবে, আর ওকে তুমি মৌলবি বানাবে, ও মৌলবি হয়েছে তো কেমনকে হারাম বলবে, হালাল কি করে বলবে? হারামজাদা নবীর সম্মানকে হারাম বলবে নাকি বলেন? হালাল জাদা হবে তো তেবি হালাল বলবে। এই জন্য বিরাদর ইসলাম বলে, শুনেন ইসলামের কি ফতোয়া আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, একজন মহিলা বলছেন নবী পাক যদি অমুক জায়গা থেকে সহি সালামত চলে আসে, তাহলে আমি 2টি মিন্নত পূর্ণ করব। আমার নবী যখন চলে আসলেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সহি সালামত আসার জন্য আমি 2টো মিন্নত মেনেছি। একটি মিন্নত হচ্ছে আমি আপনার সামনে ঢোল বাজাবো, এক তাবকা ঢোল যাকে দাফ বলা হয়, একদিক থাকে আর একদিক থাকে না। নবী বললেন বাজাও, বাজিয়ে দিল। তারপরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়টা হচ্ছে আমি অমুক জায়গাতে একটা পশু জবাই করব, জায়গাটার নাম হচ্ছে বেওয়ানা। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করে বলেছেন ওই জায়গাটার নাম ছিল বেওয়ানা। নবী বললেন তুমি যেই জায়গাতে পশু জবাই করার মিন্নত মেনেছো, ওই জায়গাতে কোনো মূর্তি পূজা হয় বলছেন না, মুশরিকদের কোনো গান বাজনা মেলা হয় বলছেন না, তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো। তো একটি বেওয়ানা নামক জায়গাতে, নির্দিষ্ট একটি জায়গাতে মিন্নত মানলেন এখানে আমি পশু জবাই করব, আমার নবী অনুমতি দিলেন। তো কোনো ব্যক্তি যদি আল্লাহওয়ালাদের মাজারে খাসি নিয়ে যাব, জবাই আল্লাহর নামে হবে, মিন্নত মানে বা এটা নিয়াত করে ইসালে সওয়াবের জন্য, এটা 100% জায়েজ, কিয়ামত পর্যন্ত কেউ নাজায়েজ প্রমাণ করতে পারবে না। তার কারণে বিশ্ববিখ্যাত মুহাক্কিক, বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, জিনার কিতাব প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, দেওবান মাদ্রাসায় তিনার কিতাব পড়ানো হয়, আপনাদের আশপাশে যে ওয়াহাবির মাদ্রাসা আছে এদের মাদ্রাসাতেও পড়ানো হয়। কিতাবটির নাম হচ্ছে নুরুল আনোয়ার। নুরুল আনোয়ার যদি মৌলবি না পড়ে, আধোড়া মৌলবি হবে, কমপ্লিট মৌলবি হবে না। এখানে যত মহল্লা দেখছেন সবাই নুরুল আনোয়ার পড়েছেন, যেই মৌলবীরা বক্তব্য দিলেন তারাও পড়েছেন, যারা মুনাজারা করে বড় বড় মুফতি তারাও কিন্তু সেই তিনার লেখা কিতাব নুরুল আনোয়ার পড়েছেন। দেওবান মাদ্রাসায় পড়া হয়, বরেলি শরীফের মাদ্রাসায় পড়ানো হয়, মারহেরা শরীফের মাদ্রাসায় পড়ানো হয়, কেচোচা শরীফের মাদ্রাসায় পড়ানো হয়, যেখানে মাদ্রাসা আছে ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহির কিতাব নুরুল আনোয়ার পড়া হয়। আর এই যে আপনার বর্তমানের পোল্ট্রি মুরগি, ওর বাপ শাওকাত মৌলবি এই কিতাব পড়ে মৌলবি হয়েছে। শাওকাত পর্যন্ত নুরুল আনোয়ার পড়েছে। তো শাওকাতেরও তিনি রুহানি বাপ, মানে ডাবচোরের বাপের বাপ। ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 নম্বর পৃষ্ঠা, দেওবন্দের ছাপ, চিন্তা করেন ছেপেছে ওই হারামখোররা। দেওবন্দের ছাপ তাফসিরাতে আহমদিয়া পৃষ্ঠা নাম্বার 46, ইমাম মোল্লা জীওয়ান বলছেন যে মুসলমান যুগ যুগ থেকে আল্লাহর ওলিদের মহব্বতে তাদের দরবারে খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে। তিনি বলছেন এটা অপবিত্র নয়, হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। চিন্তা করেন, ছেপেছে দেওবন্দি মাদ্রাসায়, বেটারা ছেপেছিল তো দাজ্জাল কানা হয়ে চোখ বন্ধ করে।
পড়াশোনা করে ছেপেছিল কি ছাপিনি বাবা, জোরে বলেন। কেউ যদি কোনো কিতাব ছাপায়, পড়বে তারপর ছাপাবে, ভুলভাল হলে তো ওকে লোক বাঁশ দিবে না, কি বলেন? কেসও হয়ে যেতে পারে, কোনো যদি দেশের বিরুদ্ধে বাক্য থাকে কেস হয়ে যাবে, ইসলাম বিরোধী বাক্য থাকে ঈমান চলে যাবে। তাই পড়ে মোতালা করে দেখে শুনে টাইপ করে ছাপানো হয়। এবারটা টাইপ করেছে তো মশলাটা দেখেছে, জায়েজ লেখা আছে। কিতাব বন্টন করছে, মাদ্রাসায় পড়ছে, পড়াচ্ছে, লেখা আছে। কিন্তু পড়ার পর, ছাপানোর পর জাতিকে এসে মিথ্যা কথা বলছে, এ মৌলবি হতে পারে না, দাড়ি টুপিওয়ালা মুনাফিক সেজে আছে মুসলমান। এর থেকে ঈমান বাঁচাতে হবে। এরা নিজের কিতাবে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। এদের কিতাবের মধ্যে লেখা আছে নবীর পরে নবী আসতে পারে। এদের কিতাবে লেখা আছে নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি। এদের কিতাবে লেখা আছে নবীকে পিঠ পিছনের খবর ছিল না। এদের কিতাবে লেখা আছে নবীর মতন ইলমে গায়েব পশু পাখি জীবজন্তুকে আছে। এরা হচ্ছে আল্লাহর দুশমন, এরা হচ্ছে নবীর দুশমন। যার আকীদা আল্লাহ রাসূল সম্পর্কে খারাপ, নামাজ পড়ুক না কেন, রোজা রাখুক না কেন, মুসলমান হতে পারে না। কিছু লোক ধারণা করবে হুজুর ওরাও তো মাদ্রাসায় বুখারী পড়ায়। মাইকমান মরে গেছে না আছে? কি ব্যাপার মাইকমান? তো ঠিক করেন, আওয়াজ এরকম কেন করছে? ওরাও তো মাদ্রাসায় বুখারী পড়ে, তারাও তো কোরআন পড়ায়। দুঃখের কথা হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নাতি পথের মুসলমানরা বাবা সচেতন নয়, সচেতন নয়। আচ্ছা বলেন তো বাবা, আমি একটা মাদ্রাসা খুললাম আপনাদের মোড়ে, আমার দিকে ধ্যান দেন, এই মাইকমান ঠিক হয়ে গেছে, লাড়িয়েন না। আমি একটা মাদ্রাসা খুললাম আপনাদের এখানে মোড়ে, মাদ্রাসা খুলে আপনাদের গ্রামবাসীর বাপ তুলে গালি দিলাম। এবার আপনার গ্রামে আমি চান্দা করতে ঢুকেছি, চান্দা করতে দিবেন না জুতো নিয়ে দৌড়াবেন? জি বলবেন সালাম বলবি, বাপ তুলে গালি দিয়েছে, ধর সালাকে নাকি বলেন? যে ভাষা হয় পাবলিকে, ধর ওকে মার, আর মাদ্রাসায় চান্দা তো উঠার মাদ্রাসা। এটা কেন? আপনার বাপকে গালি দিলাম। গালি ছোট হোক আর বড় হোক, যদি কড়া ভাষা বলে দি, আরে অমুক গ্রামের লোক অমুক ধমুক 12-17, তবু আপনি গ্রামে চান্দার গাড়ি ঢুকতে দিবেন না। তো যারা নবী পাকের ব্যাপারে লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। নবী মরে মাটির সাথে মিশে গেছেন। আমার নবী বলছেন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, মুসনাদে আবু ইয়ালার সহিহ হাদিস। আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর তারা লিখছে নবী মনে মাটির সাথে মিশে গেছেন, নবীকে পিঠ পিছনের খবর নাই। নাউজুবিল্লাহ, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে, নবীর চাইতে বেশি জ্ঞান শয়তানকে আছে। তাহলে এদের মাদ্রাসায় চান্দা দেওয়া যাবে? বলেন, আপনার বাপকে গালি দিল, আপনার বাবার ইজ্জত আছে, আমার নবীর ইজ্জত আছে কি নাই? জোরে বলেন। আরে বাপের ইজ্জত, মায়ের ইজ্জত, আত্মীয় স্বজনের ইজ্জত মুস্তাফার কদমে কুরবান। বুখারী শরীফের হাদিস, ঈমানের অধ্যায়ে, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। রাসূল পাক বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানব চাইতে বেশি আমাকে না ভালোবাসবে, লা ইউমিনু, মুমিন মুসলমান হবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম নবী পাকের নিকটে যখন আসতেন, ইয়া ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার কদমে আমাদের বাপও কুরবান, আমাদের মাও কুরবান। এই মোহাব্বত রাসূলকে করতে হবে। আপনি মনে করছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত কাকে বলে জানেন? কিছুদিন পূর্বে একটা নারসিম্বা রাও বলে একটা পণ্ডিত পুরোহিত আমার আপনার নবীকে গালি দিয়েছিল। কুরআন পাকের 25টি আয়াতকে ভুল বলেছিল, নবী পাকের চরিত্রকে খারাপ বলেছিল। এমনি সমাতে দেওবন্দি আরএসএস এর দালালি করছিল, ওয়াহাবি আরএসএস এর পা চাটছিল, তার দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছিল সুন্নিদের মুফতি সালমান আজহারি জবাব দিয়েছিল।
মুফতি সালমান আজহারি তাকে বলেছিল তুমি কোরআনকে ভুল বলছো, নবীকে গালি দিচ্ছ, দিল্লির ময়দানে চলে এসো। আমি সালমান আজহারি বরেলি শরীফের ইমাম আহলে সুন্নাত কে मानने वाला, नबी के नूर मानने वाला, नबीर सम्माने कयाम करने वाला, नबीर मिलाद करने वाला, नबीर जन्मेर दिने खुशी पालन करने वाला, আমি আল্লাহর কোরআন নিয়ে যাব, তুমি তোমার ধর্মের কিতাব নিয়ে এসো। ওখানে আগুন জ্বালানো হবে, আগুন যখন দাও দাও করে জ্বলবে, আমি কোরআন নিয়ে আগুনে কুদবো, তুমি তোমার ধর্মের কিতাব নিয়ে কুদো। যেই ব্যক্তি জিন্দা বাঁচবে, যাকে আগুন জ্বালাবে না, তার ধর্ম সত্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দেওবন্দি যায়নি কেন? কোন ওয়াহাবি কেন যায়নি? যিনি গিয়েছিলেন তিনি হচ্ছেন সুন্নিদের মুফতি সালমান আজহারি। 10 মাস জেল খেটেছেন নবীর মোহাব্বতে পাহারা দেওয়ার জন্য। ওই নারসিম্মা রাও মতন গুস্তাখ, ওই বেঈমান, যার মা শুদ্ধভাবে তাকে জন্ম দিয়েছে কিনা গ্যারান্টি নাই। কারণ কোরআন বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিম, যারা নবীর বিপক্ষে কথা বলে তারা জারু সন্তান হয়, হালাল জাদা হয় না। এই নবী পাকের আঙ্গুল তুলল নবীর সম্মানে। সমস্ত ব্যক্তি খামোশ ছিল, কিন্তু সুন্নিরা কোনোদিন খামোশ থাকতে পারে না। আমরা মিলাদ কিয়াম কেন করি? নবীর মোহাব্বত আছে তাই। এবারটা বিদাত বলতে বলতে জাহান্নাম চলে গেল। ওর বাপ মৌলবি আসছে তো দাঁড়িয়ে যাচ্ছে, নবীর জন্য দাঁড়ালে বিদাত, মানে নিজে করলে ফের হালাল হয়ে যায়। এবারটাকে দাওয়াত দিচ্ছে মালয়েশিয়াতে মৌলুদুন নবীর জালসাতে মিলাদুন নবী, তখন জালসা করলে জায়েজ হয়ে যায়। একটা আপনাদের